তোর কি আর ইজ্জত রইলো না? তোকে পরপর ট্রেন ওভারটেক মেরেই যাচ্ছে। এত ফালতু জোন, ঠিক আছে? কোনো ট্রেন, একটা সিঙ্গেল ট্রেন তুমি আমাকে দেখিয়ে দেখাও যে অন টাইম চলছে। এগুলো কিরম করে ম্যানেজ করে রেল সেটাই দেখছি। লাইন তো বেশি নেই, তাও ম্যানেজ করতে হবে। ফার্স্ট টাইম হয়তো আমি 10 টাকায় কফি খাচ্ছি ট্রেনে। একটা জার্কিং হলো, মানে ওটাই হচ্ছে বিবিসিএস মারলো। বিবিসিএস মানে হচ্ছে বলতে পারো ব্যাঙ্গালোর খুবই ভালো জায়গা। ব্যাঙ্গালোরের এমন কি আছে যেগুলো কলকাতার মানুষ বা বাকি ইন্ডিয়ার মানুষদেরকে সতর্ক করা উচিত। তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, আমি একটা নতুন ট্রেনের চ্যানেল বানিয়েছি, মানে রেল ফ্যানিং উদ্দেশ্যে চ্যানেল। ট্রেন স্টেশন দিয়ে যাচ্ছে হাই স্পিডে, সেইগুলো আমি তুলে ওই চ্যানেলে আপলোড করছি। তো সেই চ্যানেলটার নাম হচ্ছে দি ট্র্যাক সাইড গাই। আমি আমার কমেন্ট সেকশানে পিন করে দিচ্ছি চ্যানেলের একদম লিঙ্কটা, তোমরা গিয়ে সরাসরি কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। রিকোয়েস্ট করবো, এটাই নতুন চ্যানেল, সবাইকে সাবস্ক্রাইব করার জন্যই। তো চ্যানেলের লিঙ্কটা আমার কমেন্ট সেকশানে পিন করা রইলো, সাথে ডেসক্রিপশানেও কিন্তু দিয়ে দিলাম। সরাসরি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একদম এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনের বাইরে। ওয়েদারটা একটু হালকা মেঘলা আছে আর ব্যাপক হাওয়া চলছে বস, ব্যাপক। আর আজকে আমার ট্রেন হচ্ছে 12864, যেটি রিশিডিউল করা হয়েছে। যাই হোক, তোমাদেরকে একদম স্টেশনের ভেতরে গিয়ে আমি একদম পুরো ট্রেনের ডিটেলস দিচ্ছি। এই স্টেশনে লাস্ট আমি এসেছিলাম হচ্ছে একদম সেই দুরন্ত করে সেই এক্সপ্রেস লাইনেরই বাস আনতে এসেছিলাম। এই হচ্ছে স্টেশন। স্টেশন তো কম মনে হচ্ছে, যেন এয়ারপোর্ট মনে হচ্ছে। মানে কি সুন্দর আর্কিটেকচার, সেটাই ভাবছি। এত সুন্দর, মানে তোমরা নিজেরা দেখলে বিশ্বাস করবে না, এটা নাকি একটা ট্রেনের স্টেশন, এটা একটা রেলওয়ে স্টেশন নাকি। কি সুন্দর করে বানানো বস। আমার ব্যাঙ্গালোর স্টেশনটা বেশ মারাত্মক লাগে। আগের বার তোমাদের বললাম এসছিলাম, এখনও ঠিক সেম। দেখো এন্ট্রেন্সটা দেখো, এটা আচ্ছা এটা হচ্ছে এক্সিট আর ওইটা হচ্ছে এন্ট্রি। এন্ট্রিটা তোমরা দেখো, মানে যেরকম এক্সিট দেখতে হবে সেরকম এন্ট্রি। দেখো কি সুন্দর, দেখো। আমাদের ট্রেন মনে হয় দাঁড়িয়েই আছে, দেখি দেখা যাক, চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এটা উইকলি সুপারফাস্ট। হ্যাঁ, ট্রেনটির নাম হচ্ছে এসএমভিটি ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস। আচ্ছা, আমাদের ট্রেনটা 4 নম্বরে আছে, ঠিক আছে। চলো 4 নম্বরে যাই। আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এসএমভিটি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। মুদ্রেশ্বর। হ্যাঁ, এই হচ্ছে আমার কোচ A2। সময়টা দেখিয়ে দিই, 12টা 38 বাজে। 1টার সময় আমাদের এই ট্রেনটি ছাড়বে। আগে লোকোমোটিভটা একবার দেখে আসি, চলো। এই বন্ধুর সাথে আলাপ করিয়ে দিই, এ হচ্ছে আমার সাবস্ক্রাইবার, ব্যাঙ্গালোরে থাকে। নামটা বলে দাও। স্নেহাশিস পাল। আচ্ছা, অরিজিনাল বাড়ি কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, বাহ সুন্দর। তো একই লাইনের আছি আমরা। হ্যাঁ, শিয়ালদার লাইনেরই, শিয়ালদা কৃষ্ণনগর। ব্যাঙ্গালোর খুবই ভালো জায়গা। ব্যাঙ্গালোরের এমন কি আছে যেগুলো কলকাতার মানুষ বা বাকি ইন্ডিয়ার মানুষদেরকে সতর্ক করা উচিত। তো সামনে চলো। কলকাতার লোকেদের জন্য মেন সতর্কতা এটা যে ব্যাঙ্গালোরে এসে কেউ যদি ভাবে মাছ খাবে, হ্যাঁ, তো সেটা অ্যাভয়েডই করতে। সব সময় ভালো মাছ যে পাবে এরকম না। আচ্ছা, অলমোস্ট খারাপই হয় মাছ, এত আহামরি কিছু না। আর একটা জিনিস যেটা অ্যাভয়েড ব্যাঙ্গালোরে সবচেয়ে বেশি করা উচিত হচ্ছে মেয়ে। মানে মেয়েদেরকে একদমই, মানে ব্যাঙ্গালোরের মেয়ে পুরো অ্যাভয়েড, তাই তো? জীবনে অ্যাভয়েড করো। তোমাদেরকেও সতর্ক করে দিলাম যে ব্যাঙ্গালোরের কোনো মেয়ে ফুললি অ্যাভয়েড, ঠিক আছে? আর দেখতে দেখতে চলে এসেছি আমরা এখন আমাদের লোকোমোটিভের সামনে, কল্যাণ ওয়েব 7। আচ্ছা, অফলিঙ্ক, ঠিক আছে। দেখি হর্নের পাইপটা দেখে আসি। ইস, না ভালো না, হর্নের পাইপ একদম মোটা পাইপ, মানে সেই হর্ন আমরা একদমই পাবো না। ঠিক আছে, চলো আপাতত লোকোমোটিভ তোমাদের দেখিয়ে দিলাম। 39456 লোকো নাম্বার। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ র ভ্লগ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কিসের ভালো হর্নি ড্রাইভার কিন্তু, ঠিক আছে।
এখনই হর্ন বাজিয়ে বুঝিয়ে দিল। ট্রেনটা কি ছেড়ে দেবে নাকি রে? তো টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে একটা ট্রেনের জার্নি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে ট্রাভেল করছি হচ্ছে 12864 ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আগেই বলে দিই, ট্রেনটি কিন্তু টোটাল 1942 কিলোমিটার পথ অতিক্রম করবে। তার মধ্যে টোটাল পথে আমাদের পড়বে হচ্ছে 345খানা স্টেশন, বাট তার মধ্যে আমাদের এই ট্রেন দাঁড়াবে মাত্র 33খানা স্টেশনে। হ্যাঁ, সব স্টপেজগুলো আমার দেখানো সম্ভব না, তাই জন্যেই যেগুলো মেন স্টপেজ যাবে সেগুলোই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো। আমাদের ট্রেনে আছে টোটাল 23খানা কোচ, তার মধ্যে 4খানা জেনারেল কোচ আছে, 6খানা আমাদের স্লিপার কোচ, 2খানা 2AC আছে, 2খানা 3AC ইকোনমি আছে, 1খানা H1 আছে মানে ফার্স্ট এসি, আর 4খানা হচ্ছে আমাদের এসি 3 টায়ার আছে। তো ভাড়াটা তোমাদেরকে সবই শেয়ার করবো যে আমার আজকে কত কি ভাড়া পড়েছে। হ্যাঁ, ট্রেনটি কিন্তু প্রতিদিন ব্যাঙ্গালোর থেকে ছাড়ে 10:40 টাইম, মানে হ্যাঁ সকাল 10:40 কিন্তু প্রতিদিন এই ট্রেনটি ব্যাঙ্গালোর স্টেশন থেকে ছেড়ে বেরায়। আর 33 ঘন্টা 30 মিনিট মানে 33.5 ঘন্টা কাটিয়ে কিন্তু এই ট্রেনটি ঢুকবে হচ্ছে হাওড়াতে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 58 কিলোমিটার পার আওয়ার, মানে 58 কিলোমিটার পার আওয়ার, আর টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। তো চলো জার্নিতে আজকে তোমাদের সব রকমই দেখাবো। আপাতত কোচে যাই, কোচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তবে একটা জিনিস দেখলাম বন্ধুরা, স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মধ্যেই ক্লিন হয়, সেটা বোঝা যাচ্ছে। আর কোনো ট্রেন আসলে লাইনটা অতটা ক্লিয়ার নেই, ঠিক আছে, লাইন কিন্তু নোংরা আছে। তবে স্টেশন প্রিমাইসেস বলো বা স্টেশনটা বলো বা স্টেশনের বাইরে বেশ ভালোই কিন্তু ক্লিন আছে। দেখি শোনো, এটাই তো লেখা নেই, তো লেখা নেই 5 বা 6 কোথাও লেখা নেই। এই হচ্ছে আমাদের এসি 2 টায়ারের ইন্টেরিয়ার। এটা হচ্ছে সিট আছে আমার এই যে সাইড লোয়ার, ঠিক আছে, যারা রেল ফ্যানের জন্যে আর কিছু চাই না, সাইড লোয়ার ইজ ইম্পর্টেন্ট। আর মারাত্মক চিল্ড হয়ে আছে কোচটা, এদিকটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা এগুলো সব বড়ো বড়ো সব দেখো, 2AC মানে হচ্ছে রিল্যাক্স, ঠিক আছে, মানে জার্নি হবে কমফোর্টেবল জার্নি, ঠিক আছে। তবে এইটা একটু বড় করাই যায়, বাট সেটা না, ঠিক আছে। সাইড আপারটাও কিন্তু এইটার তুলনায় এটা একটু ছোট, ঠিক আছে, সরু। হ্যাঁ, চলো টাটা, একদম আবার দেখা হবে, একদম একদম দেখা হবে, সাবধানে যাও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘড়ির কাঁটায় একদম ডট 1টা 1 বাজে আমাদের ট্রেন ছেড়ে বেরাচ্ছে SMBT বেঙ্গালুরু। KJM সেটের, হ্যাঁ KJMই হবে, এখানে KJM ছাড়া নেই সেরকম। ট্রেনটি আমাদের রিশিডিউল হয়েছে এই জন্যই, কারণ ট্রেনটি কলকাতা থেকে মানে হাওড়া থেকে ব্যাঙ্গালোর আসতে গিয়ে কিন্তু অনেক লেট ছিল, 6 ঘন্টা লেট ছিল। সেই 6 ঘন্টা লেটটিকে 2 ঘন্টা 50 মিনিটেতে নামিয়েছে, নামানোর পর ব্যাঙ্গালোর ঢুকেছে 10টার সময় ঢুকেছে, অনেক আগে টাইম, 10টার সময় এসে ঢুকেছে। সেই জন্যই অ্যাটলিস্ট একটা ট্রেনকে 4 থেকে 5 ঘন্টা রেস্ট দেওয়া উচিত। তো সেই জন্যই 4 ঘন্টার রেস্ট কমপ্লিট করেই 1টার সময় কিন্তু আমাদের ট্রেন ছাড়লো ব্যাঙ্গালোর থেকে। অসাম ওয়েদার, জাস্ট ব্যাঙ্গালোরের আমার একটা জিনিস মারাত্মক লাগলো, সেটা হচ্ছে ওয়েদারটা জাস্ট সুপার। প্রায় 20 মিনিট হয়ে গেল আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে বায়াপ্পানাহাল্লি, মানে ব্যাঙ্গালোরের পরের স্টেশনটাই, এখনও ছাড়ছে না, জানি না কেন, 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। ট্রেন কিন্তু ক্লিন হচ্ছে, দেখিয়ে দিই, এই যে 2AC বলে কথা, ক্লিনলিনেস কিন্তু মারাত্মক। এই যে সব জিনিসগুলো ক্লিন হচ্ছে, ভালো। এই ফার্স্ট টাইম এখন করছে, আর এরপর দেখবো কতবার করে। এই দাদা OVH-এর স্টাফ আমাদেরকে এই নম্বর দিয়ে গেল, মানে OVH-এর স্টাফদেরই নম্বর, বললো যদি কোনো প্রবলেম হয় তাহলে এই 3টে নম্বরে ফোন করতে, তোমরা আবার ফোন করো না, যাই হোক। হ্যাঁ, আর এই দেখো স্প্রে করা হচ্ছে, দেখো
রুম ফ্রেশনার দিচ্ছে, ঠিক আছে ভাই, মানতে হবে স্টপেজ বেশি হলেও ট্রেনটার কিন্তু মারাত্মক প্রায়োরিটি। হ্যাঁ দেখো এখনও জাস্ট ক্লিন করেছে ফিনাইল টিনাইল দিয়ে, জাস্ট অসাম। ওই দেখো ওইখানে আবার স্প্রে করছে, বেশ সুন্দর। বলবো নম্বর দিয়ে গেছে, প্রবলেম হলে ফোন করতে বললো। ভালো করে মনে করলে তোমরা বুঝতে পারবে এই ট্রেনটায় কিন্তু আমি আগে ট্রাভেল করেছি। হাওড়ার থেকে গেছিলাম হচ্ছে বেহারামপুর অবধি, মানে দারিংবাড়ি ঘুরতে গেছিলাম। তবে আজকে হচ্ছে এটা ফুল জার্নি ফ্রম ব্যাঙ্গালোর। অনেকজন তোমরা কমেন্টও করেছিলে যে দাদা এই ট্রেনটা একটা ফুল জার্নি বানাও। হাওড়ার থেকে পসিবল হয়নি, কারণ আমি কলকাতা থেকে এক্সপ্রেস লাইনে এসেছি। ব্যাঙ্গালোর থেকে তারপরে গেছি যে চেন্নাইতে RKK ভলভো B9R, সেই ভিডিওটাও তোমরা দেখেছো। থার্ডলি আবার চেন্নাই থেকে ব্যাঙ্গালোর এসেছিলাম, সেটা হচ্ছে MGR সেন্ট্রাল চেন্নাই ব্যাঙ্গালোর শতাব্দী এক্সপ্রেস করে। আর লাস্টলি আজকে বাড়ি ফিরছি এই ট্রেনটা করে। এখনও ওই বায়াপ্পানা হাল্লিতেই দাঁড়িয়ে আছে, জানি না কি হবে, ছাড়বে কখন, মুভমেন্টই করছে না ট্রেনটা, কি বলবো আর। ব্যাঙ্গালোরে রোডের ট্রাফিক নাকি শুনেছি খুব ফেমাস। তবে এবারে সেরকম কোনো রোডের আমরা ট্রাফিক পাইনি, মানে রাস্তায়। তবে এটা জানতাম না যে ট্রেনেরও ট্রাফিক হয়। এখনও সেই গড়িয়েই যাচ্ছে। বায়াপ্পানাহাল্লি থেকে ছাড়লো, তাও প্রায় আধা ঘন্টার ওপর দাঁড়িয়েছিল, আস্তে আস্তে এখন যাচ্ছে, গড়াচ্ছে দেখো। এটা হচ্ছে কৃষ্ণরাজাপুরম, স্টেশন কোড হচ্ছে KJM। এখানেও স্টপেজ ছিল, স্টপেজ দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন KJM। এই যে কৃষ্ণরাজাপুরম। আচ্ছা বন্দে ভারত ওভারটেক মারবে বলেই এখানে দাঁড় করিয়েছিল আমাদেরকে। বন্দে ভারত যাচ্ছে, তুলতে পারলাম না। এই দেখো আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। আমাদের পিছনে ডবল ডেকার আছে। আমি এটাই দেখবো যে জোলারপেটটাই অবধি ডবল ডেকারটাকে পিছনেই রাখে, নাকি আমাদেরকে কোথাও দাঁড় করিয়ে ডবল ডেকারটাকে পাস করায়, মানে ওভারটেক। হ্যাঁ, একটা টাইমে আমাদের ওখানেও হাওড়া থেকে ধানবাদ অবধি ডবল ডেকার ট্রেন চলতো, তবে এটা বন্ধ হয়ে গেছে। বাট সাউথের দিকে আসলে কিন্তু ডবল ডেকার ট্রেন দেখা যায়। পিছনে যে ট্রেনটা আসছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে ছেড়েছে, যাবে হচ্ছে চেন্নাই। হ্যাঁ, MGR সেন্ট্রাল চেন্নাই যাবে ডাবল ডেকার এক্সপ্রেস। দেখা যাক, ওটাও পিছনেই আছে, আমাদের পিছনেই আসছে।
দেখছি যদি ওভারটেক করায় দেখাতে পারবো, না হলে আমাদের পিছনেই রয়ে যাবে। বেসিক্যালি আমার যতদূর মনে হচ্ছে এই জোলারপেটটাই অবধি, মানে কুপ্পাম থেকে জোলারপেটটাই একটা ঘাট সেকশন, কারণ বেশ পাহাড় পর্বত দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে, অপূর্ব যা দৃশ্যগুলো, ঠিক আছে, যেটা শতাব্দীতে আসার সময় দেখতে পাইনি কারণ অন্ধকার হয়ে গেছিলো। দেখো দূরের একটা পাহাড় দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখে, আর কত উঁচু উঁচু পাহাড়। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা একটা ঘাট সেকশন। আর কুপ্পাম থেকে জোলারপেটটাই হচ্ছে 40 কিলোমিটার মতো রাস্তা। একটু পরে ঢুকে যাবো জোলারপেটটাই জাংশন, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে, মানে ওখানে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:00। আমরা 135 কিলোমিটার পথ অতিক্রম করে ব্যাঙ্গালোর থেকে এখন এসে গেছি হচ্ছে জোলারপেটটাই জাংশন। এই যে জাংশনটি বা এই যে স্টেশনটি, এই যে জায়গাটি, এটি কিন্তু তামিলনাড়ু স্টেটে পড়ে। আর এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে কর্ণাটকাতে। হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে তামিলনাড়ুতে। 135 কিলোমিটার মতো যাত্রা করেছি, সময় নিয়েছে আমাদের ট্রেন 3 ঘন্টা। ভাবতে পারছো 3 ঘন্টা লাগিয়েছে 135 কিলোমিটার আসতে। তবে বলে রাখি, এদিকে জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে 3খানা জায়গায় যাওয়ার লাইন ভাগ হচ্ছে। একটি হচ্ছে চেন্নাই চলে যাচ্ছে কাটপাড়ি হয়ে, আরেকটি যেখান থেকে আমরা আসছি যেটা হচ্ছে ব্যাঙ্গালোর কৃষ্ণরাজাপুরম হয়ে কিন্তু ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। আরেকটি লাইন ভাগ হচ্ছে সোরানুর যাওয়ার লাইন, যেটি ইরোড আর কোইম্বাটুর হয়ে ওই লাইনটি ভাগ হয়ে যাচ্ছে। তাছাড়া জোলারপেটটাই এর স্টেশন কোড হচ্ছে JTJ। যেহেতু ট্রেন আমাদের রিশিডিউলড হয়েছে সেই জন্য এখনও কিন্তু আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে চলছে। না হলে এখানে কিন্তু আমরা ঢুকে যাই 1টা, মানে দুপুর 1টার মধ্যে কিন্তু আমরা এই স্টেশনে ঢুকে যাই, যেটা ঢুকলাম হচ্ছে আমরা 4টের সময় এসে। সময় হচ্ছে এখন এই যে 4 মিনিট স্টপেজ আমাদের এখানে দাঁড়ানো, 4 মিনিটও দাঁড়ালো না। 3:56 ঢুকেছে, 4টে বাজতে না বাজতেই তার আগেই ট্রেন কিন্তু আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে জোলারপেটটাই জাংশন। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের কাটপাড়ি। বলেছিলাম জোলারপেটটার পর কিন্তু একদম ফুল স্পিড ধরবে, দেখি এবার কি করে। জোলারপেটটাই ছেড়ে তো আমরা বেরিয়ে গেছি। দেখো 126, 127 কিন্তু ডিসপ্লেতে চলে আসছে। হ্যাঁ, এই যে PPCS মারলো, মানে স্পিডটা ওরা লক করে দিল যে এর বেশি আর স্পিড উঠবে না। কিন্তু দেখো 127, 128এই হয়তো সীমিত হবে, তবে এটাই ফুল স্পিড। 3 কিলোমিটার কম। এই যে একটা জার্কিং হলো, মানে ওটাই হচ্ছে PPCS মারলো। PPCS মানে হচ্ছে বলতে পারো লোকোমোটিভের এক কাইন্ড অফ ওই ক্রুজ কন্ট্রোল, ঠিক আছে, ক্রুজ কন্ট্রোলটাকে সেট করে দেয়, লোকোমোটিভে থাকে এটা। কি লাগছে আম্বুর ফ্ল্যাট 130। ওফ,
ব্যাপক ব্যাপক। ভেঙে ফেলছে লাইন ফাইন, ভেঙে দে। ও পাশেই হচ্ছে ওই চেন্নাই হাইওয়ে, পুরো পাশ দিয়ে যাচ্ছে একদম। আমরা বাসে করে যখন গেছিলাম ব্যাঙ্গালোর থেকে চেন্নাই, তখন রাস্তাটা দেখিয়েছিলাম, রাস্তা থেকে ট্রেন লাইন দেখিয়েছিলাম, আর এখন ট্রেন লাইন মানে ট্রেনে বসে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে NH 48, হ্যাঁ। এখানেই ডিফারেন্সটা বুঝতে পারবে, দেখো যে রাস্তার সাথে কতটা ট্রেন ডিফারেন্স হয়। এ কনস্ট্যান্ট চলে যাচ্ছে 130-এ, আর ওই যে গাড়িটা দেখো, গাড়িটা যে যাচ্ছে, ঠিক আছে, ওই গাড়িটার কিন্তু মাঝে মধ্যে সিগন্যাল খেতে হবে ওকে, কিন্তু আমাদের এখানে কোনো সিগন্যাল নেই। এখানেই ডিফারেন্স, যে কনস্ট্যান্ট স্পিড রাস্তায় ধরে রাখা যায় না, যেটা ট্রেন পারে করে দেখাতে পারে। দেখো না, পুরো পিছিয়ে যাচ্ছে দেখো গাড়িটা। ঠিক আছে, কটা লোককে নিয়ে যাচ্ছিস তুই? 1 2 3 4 7 জনকে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা 1000 জনকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে দম, পাওয়ার। এখন সময় হচ্ছে 5টা 8। আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে হচ্ছে কাটপাড়ি জাংশন এই জন্যই বলা হয়, কারণ এখান থেকে চেন্নাই জোলারপেটটায় যাওয়ার লাইন ভাগ হচ্ছে, সেকেন্ড লাইন ভাগ হচ্ছে হলো তিরুপতি ভিল্লুপুরামের যাওয়ার লাইন ভাগ হয়। আমাদের ট্রেন চলছে তাও প্রায় 3 ঘন্টা মতো লেট, 5 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে কাটপাড়ি জাংশন। এখান থেকেই আমরা ধরবো হচ্ছে তিরুপতি যাওয়ার লাইন। আর ব্যাঙ্গালোর থেকে আমরা 220 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি কাটপাড়ি জাংশন। এখানে হচ্ছে 4 থেকে 5খানা স্টেশনের লাইন আছে, প্ল্যাটফর্মের লাইন। আর বেসিক্যালি সবই বড় বড় ট্রেন বা প্রিমিয়াম ট্রেন যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে স্টপেজ দিয়ে থাকে। এটাও বলে দিই, কাটপাড়ির স্টেশন কোড হচ্ছে KPD, আর এই স্টেশনটি বা এই জায়গাটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ু স্টেটে। নাহলে এই ট্রেনটা ভালো ট্রেন, ঠিক আছে, টাইমে ছাড়তে পারিনি বলে আজকে ওর স্লটে নেই গাড়িটা, সেই জন্যই। হ্যাঁ ওটাই তো, ওর স্লটে থাকলেও এতক্ষণে ঠিক টেনে দিত, ওটাই করেছে। আর দেখি কি করে। আর যাই হোক, 220 কিলোমিটার মতো পথ আমরা অতিক্রম করেছি, সময় লেগেছে আমাদের 4 ঘন্টা। বাপরে বাপ, এইটাই হয় লেট ট্রেন যখন মানে নিজের স্লটে যখন থাকে না, তখন এরকম করেই কিন্তু ঝুলিয়ে যায়। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের তিরুপতি। 5টা 14 বাজে, কাটপাড়ি জাংশন ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন। ওই যে বন্ধুরা, ওই চলে যাচ্ছে চেন্নাইয়ের লাইন, যেটা তোমাদেরকে বলছিলাম ভাগ হচ্ছে এখান দিয়ে। ওই দেখো একটা ট্রেন আসছে ওদিক দিয়ে। ওটা চেন্নাইয়ের লাইন থেকে আসছে ট্রেনটা, চেন্নাই বাউন্ড ট্রেন কোনো। একটা ব্ল্যাক কফি অর্ডার করলাম। कितना प्राइस है? प्राइस किसका 10 ऑनलाइन होगा? हो जाएगा। ठीक है। থ্যাংক ইউ জি। এর যে ব্ল্যাক কফি, কফিটা নিয়েছি, কফিটা নিতেই ক্যামেরাটা অন করেছিলাম। হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম যে কিতনা প্রাইস है, তখন বলছে 10। মানে এই ফার্স্ট টাইম হয়তো আমি 10 টাকায় কফি খাচ্ছি ট্রেনে, ব্ল্যাক কফি। হ্যাঁ, জানি না ওটা ক্যামেরার সামনে বললো কিনা, অন্যদের থেকে কত দাম নেয় সেটাও জানি না। ট্রেনের ক্লিনলিনেস বলবো মারাত্মক, মাঝে মাঝে এসে পরিষ্কার করে যাচ্ছে উইথ ফিনাইল। ঠিক আছে, হ্যাটস অফ, এইটা আমার দেখে জাস্ট ভালো লাগলো। এটা সব ট্রেনেই হওয়া উচিত, সব প্রিমিয়াম ট্রেন বা সব সুপারফাস্ট নন সুপারফাস্ট ট্রেনেই হওয়া উচিত, যারা এসিতে ট্রাভেল করে, বিশেষ করে 3 AC 2 AC, ফার্স্ট এসি তো বাদ দিলাম। যাই হোক, তো এগুলো করা উচিত রেলের। নিয়ে যাবে অন্য বাস। আর তুই যে সিটের টিকিট যেগুলো তোর বুকিং থাকবে সিট, ওটাই তুই অ্যালার্ট হয়ে যাবে পরেরটার সাথে, পরের বাসে ওটাই থাকবে।
সময় হচ্ছে এখন 6:47, এখনও সূর্যের আলো যায়নি, তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ। ঠিক আছে, ট্রেন মোটামুটি আমাদের ঢুকবে এবার তিরুপতি। তিরুপতি ঢোকার আগে দেখে নাও একবার পুরো পাহাড়ে ঘেরা, হ্যাঁ কি অসাধারণ দৃশ্য। ওপরে মনে হয় একটা মন্দির ফন্দির আছে, কি জিনিসটা কিছু একটা হবে ওপরে আছে। এটা হচ্ছে তিরুপতি ওয়েস্ট, এর পরেরটা তিরুপতি। ওই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন সবে এসে প্রবেশ করছি তিরুপতিতে। দেখিয়ে দিচ্ছি, দেখো ওই ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের ট্রেন এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। পুরীতে এখন সময় হচ্ছে 6:55, দেখিয়ে দিয়ে দেখো আমাদের ট্রেন 324 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এখন চলে এসছে তিরুপতি। আর তিরুপতিকে কী জন্যে ফেমাস জানা হয় সেটা আমি বলে দিই। এখানে তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বরী টেম্পল আছে, যেটি তোমরা অ্যাক্সেস নিতে পারো হচ্ছে স্টেশনের বাইরে থেকেই, মাত্র এখান থেকে 26 কিলোমিটার দূর। আর এখানে আছে হচ্ছে টোটাল 6টি প্ল্যাটফর্ম। স্টেশনটি কিন্তু বেশ জমজমাট। আর এখানে আমাদের ঢোকার টাইম ছিল হচ্ছে বিকেল 4টের সময়। তবে ওই যে বললাম ট্রেন আমাদের কিন্তু তাও প্রায় 3 ঘন্টা মতো লেট চলছে, সেই জন্যই কিন্তু আমাদের ট্রেন এখানে এসে ঢুকেছে 6:55-তে। এখানে দাঁড়ানোর টাইম মাত্র 5 মিনিট। 5 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। আর এই তিরুপতি স্টেশনের স্টেশন কোড হচ্ছে PPTY। আমাদের ট্রেন এখন তিরুচানুর বলে স্টেশনে একটা দাঁড়িয়ে আছে, মানে সেটা হচ্ছে তিরুপতি থেকে ছেড়েই পরের স্টেশনটা হচ্ছে তিরুচানুর। তো এইখান থেকে অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, দেখো পিছনেই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। তবে আমি তিরুপতির লাইভ স্টেশন মেরেছি, বাবা। তারপরে আমি আমার ভাবলাম যে রেণিগুন্টা জাংশন, মানে এরপর হচ্ছে আমাদের রেণিগুন্টা জাংশনে দাঁড়াবে। বিশ্বাস করবে না, রেণিগুন্টা জাংশনে এত ট্রাফিক, মানে রেণিগুন্টা যেহেতু জাংশন সেই জন্যে ওই সাইড থেকে ট্রেন ঢুকছে, আবার অন্ধ্রপ্রদেশ সম্পর্কান্তি আসছে, আরও কত সুপারফাস্ট এদিক ওদিক থেকে আসছে। ঠিক আছে, ওদেরকে ম্যানেজ করার জন্য আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আবার আমাদের ট্রেনের পিছনে আবার একটা ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এগুলো কিরম করে ম্যানেজ করে রেল সেটাই দেখছি। লাইন তো বেশি নেই, তাও ম্যানেজ করতে হবে। দেখি কখন ছাড়ে। আমার তো মনে হচ্ছে রেণিগুন্টা জাংশনে এর পরে রেণিগুন্টাতেই দাঁড়াবে, আর তার মাঝে কোনো স্টপেজ নেই, মানে স্টপেজ বলতে কোনো স্টেশন নেই। তবে রেণিগুন্টা জাংশনের মনে হচ্ছে জ্যামটা ক্লিয়ার করে তারপরে আমাদেরকে ঢোকাবে, আমার যা লাগছে। তাছাড়া আর কোনো চান্সেস নেই। এখন দাঁড়িয়ে আছে এই আমাদের ট্রেন, দেখে নাও। স্টেশনটা বেশ ভালোই, বিশাল বড়। আর এই হচ্ছে এখন আমাদের সিন। ঠিক আছে, টাইম বলে দিই, এই যে 7:42 বাজে। ট্রেন আমাদের এখনও এখানেই দাঁড়িয়ে। এবার দেখা যাক কখন আমাদের ট্রেন এই স্টেশন থেকে ছাড়ে। অনেকেই নেমে গেছে, সামনেও নেমেছে অনেকে, ঠিক আছে, পিছনেও নেমেছে, কি করা যাবে। আমরা রেণিগুন্টা জাংশন ঢুকছি, আর পাশ দিয়ে বেরাচ্ছে হলো এটা হচ্ছে তিরুপতি এক্সপ্রেস। হ্যাঁ, ওই দিক থেকে একটা ICF ট্রেন ঢুকছে, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। ICF ট্রেন ঢুকছে। ওটা কি ট্রেন ঢুকছে জানতে হবে, দেখি জুম করে দেখা যায় কিনা। কাচেগুড়া কি কাকিনাড়া ফোর্ট, আচ্ছা কাচেগুড়া কাকিনাড়া ফোর্ট এক্সপ্রেস।
আইসিএফ ট্রেন দেখেও বেশ ভালো লাগছে, অনেকগুলো এসি আছে, ওরে বাবা এই দেখো ভর্তি এসি, 1 2 3 4 5 6 7 8 9খানা তো এসিই দেখলাম, ওরে বাবা। বাহ, এখানে আবার একটা ট্রেন দাঁড়িয়ে আছে, 37608 কৃষ্ণরাজাপুরম ওয়েব 7 কেজেএম ওয়েব 7, এটাও আইসিএফ। কি ট্রেন এটা? সব প্যাসেঞ্জার ট্রেন নাকি? বাবা এই ভাষা বোঝা সম্ভব না। পরের বোর্ডটা দেখছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:55, 3 ঘন্টা 21 মিনিট লেটে আমরা এসে পৌঁছেছি এখন রেণিকুন্টা জাংশন। এই জায়গাটি অন্ধ্রপ্রদেশেই পড়ে। সাথে সাথে এটাও বলে দিই, এখানে কিন্তু আমাদের 10 মিনিট দাঁড়ানোর টাইম আছে। এখানে আমাদের ঢোকার টাইম ছিল হচ্ছে বিকাল 4:30-র সময়, আর 4:40-এ আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা। এই রেণিকুন্টা জাংশনকে এই জন্যই জাংশন বলা হয়, কারণ এখান থেকে কিন্তু 3টি জায়গায় যাওয়ার লাইন ভাগ হচ্ছে। একটি হচ্ছে গুন্টাকাল জাংশন, যেটি ভায়া কাডাপা হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে গুদুর যাওয়ার লাইন, মানে গুদুর জাংশন যাওয়ার লাইন, যেটি হচ্ছে চেন্নাই কলকাতার মেন রুট, মানে চেন্নাই মেল বা করমণ্ডল এক্সপ্রেস কিন্তু ওই রুটটা ধরে। আরেকটি ভাগ হচ্ছে, সেটি হচ্ছে কাটপাডি বা আরাকোনাম, মানে ওইখান থেকে তোমরা ব্যাঙ্গালোরে চলে যেতে পারো, আবার ওইখান থেকেও চেন্নাই যাওয়া যায়। মানে মেনলি ওয়েস্ট লাইন, নর্থ ইস্ট লাইন, আরেকটি হচ্ছে সাউথ ইস্ট লাইন। এই 3টে জায়গায় যাওয়ার লাইন এখান থেকে ভাগ হচ্ছে। মানে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ স্টেশন রেণিকুন্টা জাংশন। আর রেণিকুন্টা জাংশনে আছে হচ্ছে টোটাল 6খানা প্ল্যাটফর্ম। তার মধ্যে সব কটা স্টেশনই যেন বিজি, মানে একটাও স্টেশন কিন্তু ফাঁকা নেই। মানে দেখতে পাচ্ছি তো, এখানে একটা ট্রেন, তার পাশে একটা ট্রেন, ওপাশেও আবার ট্রেন ঢুকেছে। এই জন্যই এত টাইম লাগলো রেণিকুন্টা ঢুকতে আমাদের। রেণিকুন্টা জাংশনের স্টেশন কোড হচ্ছে RU, হ্যাঁ, জাস্ট R&U। ভাষা তো আমি বুঝতে পারছি না বস, ইংলিশেও দেখতে পাচ্ছি না কোথাও লেখা টেখা আছে। তবে আইসিএফ ট্রেন একটা হেভি ইমোশন কাজ করছে, ভালো লাগছে বেশ দেখতে। আচ্ছা, এই যে লেখা আছে মাইসুরু জাংশন, চামড়াঝাঙ্গা, তিরুপতি, চেন্নাই। আচ্ছা, এটা চেন্নাই যাচ্ছে। ও আচ্ছা, এই ট্রেনটাই হচ্ছে 16203 SWR এর ট্রেন। এই দেখো সব ডিজেল দাঁড়িয়ে আছে, এখানে ডিজেল, এখানে অ্যালকো দাঁড়িয়ে। ও এগুলো যেন, মানে কি বলবো, এগুলো এখন আর কোনো ট্রেন ফ্রেন হয়তো টানে না, তবে এগুলো এক একটা টাইমের মানে দেখলেই ইমোশান জড়িয়ে যায়, মানে এত সুন্দর লাগে এগুলো। আচ্ছা, তো আমার কো প্যাসেঞ্জার যারা আছে তারা আমাকে বললো যে রুটি খাएंगे, তো मैं বললাম ডিনার আসছে, বাট স্টিল জোর করলো, তাই বললাম যে ঠিক আছে এক দিজিয়ে। এই হচ্ছে কো প্যাসেঞ্জার, কটক মে রহতে বলে না, কটক। আচ্ছা আচ্ছা, কটকে থাকে, আর ব্যাঙ্গালোরে মানে শিফট আছে আর কি। তো ঠিক আছে, ঘরের খাবার। চলো। আননোন ট্রেন। এই হচ্ছে রাতের ডিনার। পরোটা নিয়েছি, আর শুধু চিকেন কষা, একটা এক্সট্রা চিকেন কষা আছে, আর এটাতে পরোটা আছে, এখানে মিষ্টি আছে, পিকেল আছে, পিকেল লাগবে না। তো এই হচ্ছে ডিনার, খেয়ে দেখি কেমন। চিকেনটা দেখে যা টেস্টি মনে হচ্ছে না, ওফ বাবা, মনে হচ্ছে জিভের কাটা ঘুরিয়ে দেবে। সব থেকে দেখে ভালো লাগলো হচ্ছে হাড় পিস, দেখো, যেটা আমাদের ওইদিকে সব সলিড পিস দেয়, আমার একদম ফেভারিট না, এখানে হাড় পিস দিয়েছে। ঠিক আছে, এই দেখো, এখানে হাড় আছে, এখানে হাড় আছে, হ্যাঁ জমে যাবে, বিশ্বাস করো, মারাত্মক খেতে, মারাত্মক। ঠিক আছে, উফ হেভি হেভি। ভেন্ডোডু, কি নাম সব স্টেশনের। যাই হোক, ডিনার 5 আউট অফ 5 দিলাম। আগের লাঞ্চটা দিয়েছিলাম 4 আউট অফ 5, এটা হচ্ছে একদম 5 আউট অফ 5। ব্যাপক ডিনার, ব্যাপক। 10:04 বাজে, 456 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে গেছি হচ্ছে নেল্লোর। হ্যাঁ, এটা কিন্তু কোনো জাংশন না, আগেই বলে রাখি। আর এটি অবস্থিত হচ্ছে আন্ধ্রপ্রদেশেই। মানে অন্ধ্রপ্রদেশটা এতটাই বড় যে এখনও আমরা কভার আপ করে উঠতে পারিনি।
কোথায় কোথায় ছিলাম, কর্ণাটকায় ছিলাম, তারপরে তামিলনাড়ু ঢুকলাম, তারপরে এখন কিন্তু আমাদের পুরো অন্ধ্রপ্রদেশ চলছে। ট্রেন আমাদের চলছে 3 ঘন্টা 30 মিনিট লেট। এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে 6:23 আর 2 মিনিট এখানে স্টপেজ, 6:25 চলে যাওয়ার কথা। তবে এখন 10:04 ঢুকেছি, 10:05 10:06 কিন্তু আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। এখানে কিন্তু মাত্র 4খানা প্ল্যাটফর্ম আছে, আর টোটাল দিনে পার ডে ডেলি বেসিসে 200খানা ট্রেন কিন্তু এখানে স্টপেজ দিয়ে থাকে। আপাতত এবার একটু রেস্ট নেবো, এর পরের স্টপেজ হচ্ছে অঙ্গল। আপাতত ভেতরে যাই। ওই দিক থেকে আচ্ছা তিরুচিরাপল্লি হাওড়া, আচ্ছা হাওড়া থেকে আসছে ট্রেনটা, তিরুচিরাপল্লি যাচ্ছে। ওকে ওকে, এটাও সুপারফাস্ট 126 কিছু একটা নম্বর, এটা 12665 না 664 এরকম কিছু। বাবা জেনারেলে ভিড় দেখো একবার, বাপ রে বাপ। ঠিক আছে চলো, একটা হাওড়া বাউন্ড ট্রেনের সাথেও কিন্তু আমাদের দেখা হয়ে গেল। নেল্লোর ছেড়েই পিক আপ নিয়ে নিচ্ছে, ওরে সর্বনাশ করেছে। চলো গুড বাই নেল্লোর। বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখো, ছাঁট উঠছে দেখো কিরকম, দেখো এই যে সাদা সাদাগুলো, এগুলো সব ছাঁট উঠছে বৃষ্টির। বাপ রে বাপ, ও ভাই সাপ। এই যে আচ্ছা 17 তুলেছে বাবু মশাই। কন্যাকুমারী এক্সপ্রেস। রাত এখন টাইম হচ্ছে 12:33। আমরা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছি, নাম হচ্ছে ভেটাপাল্লেম, মানে আনশিডিউল্ড স্টপ, কোনো স্টপেজ আমাদের এখানে নেই। ওদিকে আবার সিগন্যাল গ্রিন হয়ে আছে, কিছু একটা আসছে নিশ্চয়ই। ও না, ওভারটেক হবে। গ্রেট 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 গ্রেট, কিছু একটা আসছে ওই দিক থেকে। হ্যাঁ এই লাইনে সিগন্যাল ডবল কশন দেওয়া, আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। চলো দেখি। ও একটা হেভি ভিডিও হতে চলেছে, চলো দেখা যাক। ওই যে দূরের গাড়িটা আসছে, দেখি কি আসছে, ওভারটেক মারবে আমাদের। সত্যি বলছি, ওয়ার ইজ মাই ট্রেন দেখতে পেলাম না, কি আসছে, ওয়েব 7 আসছে। ভাই আমাদের ট্রেনের আর কোনো ইজ্জত রইল না, আবার ওইদিকে ডবল কশান দিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার একটা ট্রেন আসছে আমাদেরকে ওভারটেক মারতে, দেখো ওই যে আসছে। তোর কি আর ইজ্জত রইল না, তোকে পরপর ট্রেন ওভারটেক মেরেই যাচ্ছে। 56 তিরুপতি সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস। আর ওইদিকের ট্রেনটারও আলো পড়ে গেছে।
12:52 এই যে ছাড়লো। পরপর ওভারটেক খাওয়ার পর ওই হচ্ছে ট্রেন আমাদের বেরাচ্ছে। গুড মর্নিং সবাইকে। প্রায় 6 ঘন্টা টানা ঘুমানোর পর আমার ঘুম ভাঙলো সামালকোট জাংশনের পর। সামালকোট জাংশন বা সামালকোট যে জায়গাটি, সেটি কিন্তু অন্ধ্রপ্রদেশেই অবস্থিত। একদমই ঠিক ধরেছ, মানে অন্ধ্রপ্রদেশটা এতটাই বড় যে এখনও অবধি আমরা বেরোতে পারিনি অন্ধ্রপ্রদেশ। আর সামালকোট জাংশন যখন ঢুকেছিল তখন ঘুমন্ত আমি বুঝতে পেরেছিলাম যে ট্রেনটা দাঁড়িয়ে আছে কোথাও। তারপরে হোয়াট ইজ মাই ট্রেনে চেক করলাম যে আমরা সামালকোট জাংশনটা পেরিয়ে গেছি। তবে জাস্ট অসাম ঘুম হয়েছে। ট্রেনটা যদিও লেট, বাট ট্রেনের মতো কমফোর্ট ভাই কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। ট্রেনের মতো কমফোর্টের ধারের কাছে কেউ নেই। মানে ট্রেন তোমাকে এমন কমফোর্ট দেবে, ওর আশপাশে কেউ নেই, কেউ নেই। এত সুন্দর কমফোর্ট লেভেল। আর তার মধ্যে যদি কোচ হয় 2 AC, বাবা প্রাইভেসি দেখো। তবে এই হচ্ছে জিনিস, ঠিক আছে। এখন অন্ধ্রপ্রদেশ দিয়েই যাচ্ছি। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের বিশাখাপট্টনম জাংশন। আর বিশাখাপট্টনমের পর কিন্তু আমাদের ট্রেন হবে হচ্ছে রিভার্স। মানে আমরা এখন যাচ্ছি এই দিকে, এই জন্য দেখো ট্রেনটা আমাদের এদিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে। তখন আমাদের আবার ট্রেন যাবে এই দিকে, ঠিক আছে। মানে অন্য ইঞ্জিন লাগবে, এই ইঞ্জিনটা হয়তো খুলে দেবে, খুলে দিয়ে অন্য একটা ইঞ্জিন অ্যাটাচ হবে। রেগুপালেম বলে একটি স্টেশনে আমাদেরকে, মানে আমাদের ট্রেনটিকে লুপ করা হয়েছে, কারণ আমাদের পিছনে একটা ট্রেন আছে 20810, সেটি আমাদেরকে ওভারটেক করবে। তো আসুক তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত সামনের সিগন্যাল তো লালই আছে, বাট ওভারটেক হবে শিওর, এটা আমি বলতে পারি। তাই জন্যই লুপ করেছে, নাহলে এই লাইনটা দিয়েই কিন্তু আমাদেরকে পাস করিয়ে দিত, ঠিক আছে। হ্যাঁ ওই তো গ্রিন দিয়ে দিল, পাশের লাইনে গ্রিন হয়ে গেছে। পিছন থেকে 20810 আসছে, ওটাই আমাদেরকে ওভারটেক করবে। 20810 হাসুর সাহেব নান্দেদ সামালপুর जंक्शन नागावाली सुपरफास्ट एक्सप्रेस। इसी ओआर गाड़ी आगे प्रायोरिटी पाচ্ছে।
501 বিশাখাপত্তনম কোল্লাম এক্সপ্রেস। ভালো লং ডিস্টেন্সের গাড়ি। যে ট্রেনটা ওভারটেক করেছিল আমাদের আইসিএফ, সেটাকে আমরা আবার ওভারটেক করছি দুবিধা বলে একটা স্টেশনে। হ্যাঁ, G9 ছিল। মানে দিল্লি যাবে ট্রেনটা, ছেড়েছে সবে বিশাখাপত্তনম থেকে। তিরুপতি গুন্টাকাল। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:10। আমরা প্রায় 1061 কিলোমিটার মতো পথ অতিক্রম করে ব্যাঙ্গালোর থেকে এখন এসে পৌঁছে গেছে হচ্ছে বিশাখাপত্তনম জাংশন। এটিকে জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে সীমাচালাম যাওয়ার লাইন অথবা বিজয়নগরম যাওয়ার লাইন। সাথে আরেকটি লাইন ভাগ হচ্ছে গোপালাপট্টনম অথবা দুবাদা। আরেকটি লাইন ভাগ হচ্ছে যেটি চলে যাচ্ছে কোট্টাভালাসা। এই তিনটে জায়গায় যাওয়ার লাইন কিন্তু এখান থেকে ভাগ হয়, সেই জন্যই বিশাখাপত্তনমকে জানা হয় জাংশন হিসাবে। এটাও বলে রাখি, এখনও কিন্তু অন্ধ্রপ্রদেশ চলে যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ এখনও কিন্তু শেষ হয়নি। তো 1200 কিলোমিটার কি 1300 কিলোমিটার মতো অন্ধ্রপ্রদেশ কিন্তু পুরো চলে। আর এই বিশাখাপত্তনম বা ভাইজ্যাক কিন্তু অন্ধ্রপ্রদেশেই অবস্থিত। বিশাখাপত্তনমের আরেকটি নাম হচ্ছে ভাইজ্যাক, যেটি বাঙালিদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় নাম। আর এটি ফেমাস জায়গা এই জন্যই কারণ এখানে কিন্তু মারাত্মক সিনিক বিচেস আছে, আর সাথে এখানে একটা মিউজিয়ামও আছে যেটা পুরো সাবমেরিনের ভেতরে। তোমরা এখানে আসলে কিন্তু এইসব জিনিসগুলো দেখতে পারো। সাথে আরও অনেক টুরিস্ট স্পট আছে, বাট সেগুলো তোমরা একটু গুগলে সার্চ করে নিও। বহুত ঘোরার জায়গা আছে এখানে। এই বিশাখাপত্তনমের স্টেশন কোড হচ্ছে VSKP। এই বিশাখাপত্তনম জাংশনে ঢোকার টাইম ছিল হচ্ছে ভোর 4:35। আর 20 মিনিট এখানে দাঁড়াবে, এই জন্যই কারণ আমরা এতক্ষণ বললামই যে এদিকে গেছি, এবার আমরা যাবো হচ্ছে পিছনের দিকে। তার মানে আমাদের ট্রেনটা পুরো রিভার্স যাবে। অনেকটা দূরে লোকোমোটিভ, মানে এখন পিছন দিকে যেহেতু যাবে অনেকগুলো কোচেস আছে, তো আমি সেগুলো পেরিয়ে যাচ্ছি না। বাট তোমাদেরকে আমি একটু পরেই বলে দেবো যে কী লোকো নাম্বার আছে। সোর্স আছে বস, ঠিক আছে, লোকো নাম্বারটা তোমাদেরকে আমি বলে দিতে পারবো। আমাদের ট্রেন 5 ঘন্টা লেটে চলছে। এটা কী ট্রেন এসে ঢুকলো দেখি, ধানবাদ আলাপ্পুজা। আচ্ছা, ও হ্যাঁ, এটা দেখছিলাম ওয়ার ইজ মাই ট্রেনে, ধানবাদ আলাপ্পুজা। সুপারফাস্ট ট্রেন না এটা? নম্বর কত আছে? 1335152। দেখি কাকে আগে ছাড়ে, আমাদেরকেই ছাড়বে, আমি জানি সেটা। সময় এখন 10:17। এই দেখো ট্রেন এসছিল কোন দিক থেকে, আবার ওই দিকেই আমরা যাচ্ছি। ধরবো হচ্ছে আমরা সীমাচালাম বা বিজয়নগরমের লাইনটি। বলেছিলাম না ট্রেন আমাদের রিভার্সে যাবে, আর এই দিকে এবার পড়বে হচ্ছে পুরো ট্রাফিক সাইড, ঠিক আছে। মানে এখনও 900 কিলোমিটার মতো আমি এদিকেই ট্রাফিকটা পাবো। আর লোকো নাম্বারটা তোমাদেরকে এবার বলছি। আমি কিন্তু আর লোকো সাইডে যাইনি, অন গড বললাম, কারণ অনেকটা দূর, ঠিক আছে। তো দরকার নেই, আমি এখানেই এই জায়গাতেই ভিডিও বানিয়ে আবার উঠে পড়েছি। হ্যাঁ বলছি, কী লোকোমোটিভ আছে বললি? 37250 টাটা ওয়েব 7। 37250 টাটা ওয়েব 7। এটা পুরো হাওড়া অবধি ইনচার্জ থাকবে। ব্যাস ঠিক আছে। আর বিএসকেপিতে যা ট্রাফিক রে ভাই, কি বলবো, মারাত্মক ট্রাফিক। এই একটা ট্রেন ঢুকলো পাশেই, ওর দেখছি ওয়েব 7 লেগে গেছে পাশে, 37931 লেগেছে।
কি ট্রেন বলছি, এই যে হাটিয়া এর্নাকুলাম। আচ্ছা হাটিয়া এর্নাকুলাম। পাশেই ঢুকলো, ওর আবার এই ওয়েব 7 লেগে গেছে রিভার্সের। শুনে নিলে 37250 টাটা ওয়েব 7। এটা পুরো হাওড়া অবধি থাকবে, আর হাওড়াতে তো সেটা আমি দেখতেই পাবো, কারণ ওদিকেই আমাদের যেতে হবে এক্সিট করতে গেলে, তখনই তোমাদের দেখাবো। দেখো আবার ক্লিনিং হচ্ছে ভাই, পরিষ্কার মানতে হবে, মারাত্মক পরিষ্কার, কোনো ডাউট নেই আমার। দেখো একজন ছাটা দিয়ে গেল, আর একজন তোমার ওই মপ মেরে দিচ্ছে, সাথে ফিনাইল। মানতে হবে, ক্লিনলিনেস আছে বলতে হবে। বন্ধুরা এই যে আপ হাওড়া এসএমবিবি মিটস ডাউন এসএমবিবি হাওড়া, মানে সেমি ট্রেন। এটা যাচ্ছে ব্যাঙ্গালোর, আমরা যাচ্ছি হাওড়ার দিকে। বাপরে বাপ, 6 ঘন্টা লেট করিয়ে দিয়েছে। হাওড়া কখন ঢুকবে দেখাচ্ছে, দেখো 1:30টার সময়। আরে বাবারে, হয়ে গেল, বাড়ি যাবো কি করে? ওপর দিয়ে NH6 মানে NH16 সাথে সাথেই আছে আমাদের। 12 ঘন্টা লেট রানিং সাঁতরাগাছি চেন্নাই মেল। বিশ্বাস করবে না বন্ধুরা, এই প্রথমবার, ঠিক আছে, প্রথমবার না দ্বিতীয়বার আমি ট্রেনে এত সুন্দর খাবার পাচ্ছি। হ্যাঁ, যেরকম বলছি সেরকমই দিয়ে যাচ্ছে। আমি বলেছি কোনো ডাল সবজি তরকারি কিচ্ছু লাগবে না, তুমি শুধু ভাত দাও আর প্লেন চিকেন দাও। আর চিকেনটা তো বাইরে থেকে যে ঝোলগুলো দেখেই মনে হচ্ছে যেন পুরো জিভের কাটা করিয়ে দেবে এমন চিকেন। ও চিকেনের পিসগুলো দেখো ভাই, বস ওফ, সেরা সেরা পিস আছে, আর বিশাল নরম। সময় হচ্ছে এখন 4:47, ট্রেন আমাদের খুর্দা রোড ঢুকছে। আর ওই দূরে দেখো একটা ট্রেন ঢুকছে, যেটি ওই সাইড দিয়ে আসছে পুরীর দিক থেকে। হ্যাঁ, খুর্দা রোড থেকে দুটো লাইন ভাগ হয়, একটা হচ্ছে চেন্নাই, এই মানে এই সাইডটার লাইন ভাগ হচ্ছে, আর একটা পুরী যাওয়ার লাইন ভাগ হচ্ছে। ওই হচ্ছে ওটা হচ্ছে পুরী বাউন্ড ট্রেন, মানে পুরীর থেকেই বেরাচ্ছে ট্রেনটা, ঠিক আছে। একদম ডট 5 ঘন্টা লেট বজায় রেখে ট্রেন ঢুকছে আমাদের খুর্দা রোড জাংশন। জাংশন বললে আমি কেন বলা হয়, এখান থেকে পুরী যাওয়ার লাইন ভাগ হচ্ছে, আর একটি ভাগ হচ্ছে আমাদের হাওড়া যাওয়ার লাইন, একটি ভাগ হচ্ছে ব্যাঙ্গালোর লাইন, আর একটি হচ্ছে চেন্নাই যাওয়ার লাইন। এখানে বেশ অনেকক্ষণ দাঁড়াবে। আবার ক্লিনলিনেস চালু, দেখে নাও, ঠিক আছে। এটা নিয়ে মনে হয় 6বার কি 7বার ক্লিন হচ্ছে। দেখো দূরে দাঁড়িয়ে আছে ভুবনেশ্বর রাজধানী তেজাস রেক। এই হচ্ছে রাজধানী। 2 ঘন্টা 54 মিনিট লেট। হাওড়া, সেকেন্দ্রাবাদ, গুদুর
ফালাকনামা এক্সপ্রেস ঢুকলো, মানে ক্লোজ টু 3 ঘন্টা লেট ঢুকলো এসে। বাপরে বাপ, স্লিপারের কি অবস্থা বস! স্লিপার আর স্লিপার নেই, স্লিপার হয়ে গেছে জেনারেল, আর জেনারেল হয়ে গেছে বাজার। এক্ষুনি একটা ট্রেনের সাথে জিং হবে। ট্রেনটার নাম হচ্ছে দুর্গ পুরী এক্সপ্রেস। 11 ঘন্টা 46 মিনিট লেট চলছে। তার পিছনে আবার আরেকটা ট্রেন আছে, সেটা আবার 16 ঘন্টা লেট চলছে। কলিঙ্গ উৎকল 18478, কলিঙ্গ উৎকল, ওটা 16 ঘন্টা 43 মিনিট লেট চলছে। 18478 ঋষিকেশ পুরী কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, 16.5 ঘন্টা লেট রানিং। যোগনারায়ণী ঋষিকেশ থেকে আসছে, পুরী যাচ্ছে, 16.5 ঘন্টা লেট রানিং কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। কটক ঢোকার আগে দু সাইডেই, মানে যদি তোমরা ভুবনেশ্বরের দিক থেকে আসো বা যদি তোমরা খড়গপুরের দিক থেকে আসো, দেখবে দুদিকেই ব্রিজ পড়ে, কটকটা পুরো মিডিলে। ট্রেন যাচ্ছে আবার, লোকাল ট্রেন। যে নদীটি নিচ দিয়ে বয়ে যাচ্ছে, এই নদীটির নাম হচ্ছে কাঠাজোড়ি রিভার। KATHJODI, কাঠাজোড়ি। টাইমটাও দেখিয়ে দিই, এই যে 6:13 বাজছে। আমরা প্রবেশ করছি কটক শহরে। সময় হচ্ছে এখন এই যে 6:23 বাজে। কটক ঢুকেছি আমরা এসে। নেতাজির জন্মস্থান, মানে সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান, সেই বাড়িটিও এখানে আছে। সেই বাড়িটিকে কী করেছে সরকার, ওটিকে মিউজিয়ামে কনভার্ট করে দিয়েছে। এখনও অবধি আমরা 1533 কিলোমিটার মতো পথ কিন্তু আমরা অতিক্রম করেছি ব্যাঙ্গালোর থেকে। এসে পৌঁছেছি কটকে। আর সাথে সাথে এটা বলে রাখি, এখনও 410 কিলোমিটার মতো কিন্তু পথ এখন আমাদের অতিক্রম করা বাকি আছে। 5.5 ঘন্টা মতো লেট চলছে আমাদের ট্রেন। দেখি আমরা কখন গিয়ে হাওড়ায় পৌঁছাই, কারণ বুঝতেই পারছো মাঝরাত হয়ে যাবে হাওড়া পৌঁছাতে, 2-2:30 বেজে যেতে পারে। 6:25 বাজে, এখানে 5 মিনিটের হল্ট। আর আমরা অনেক আগেই অন্ধ্রপ্রদেশ ছেড়ে দিয়েছিলাম, এখন আমরা প্রবেশ করে গেছি হচ্ছে উড়িষ্যা, আর কিছুক্ষণ পরে আমরা ঢুকে যাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এত বাজে লাইন ভাই, কিছু বলার নেই। আর মানে এরকম পরিমাণে ভাই যে চুতিয়া হয় ভাই, কি বলবো ভাই, এত লেট ভাই। ব্যাঙ্গালোর দুরন্তরা ভাই অন টাইমে ছেড়েছে, কী করলে যে লেট হচ্ছে বুঝছি না ভাই। ওই কেন্দুয়া পাড়াতেই দেখছি দাঁড়িয়ে আছে তখন থেকে, কী বলবো বল। দেখো ব্যাঙ্গালোর দুরন্তকে ট্র্যাক করছি, ঠিক আছে, 12245 কেন্দুয়া পাড়া, ঠিক আছে। এখানে গত 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। কত ঘন্টা লেট দেখবে, 4 ঘন্টা 2 মিনিট, মানে 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছে, 2 ঘন্টা ওখানে বসে বসে লেট হচ্ছে, ঠিক আছে। কী হয়েছে আমি জানি না ব্যাঙ্গালোর দুরন্তর, হয়তো লোকো ফেল হয়েছে, ঠিক আছে, পথে দেখতে পাবো। এই হচ্ছে এসিআর, দেখে নাও, মালগাড়িকে বেশি প্রায়োরিটি দেয়, এই জন্যই এত ফালতু লাগে আমার ট্রেনটাকে। তা আবার কি মেন লাইন দিয়ে নিয়ে যাচ্ছে মালগাড়িকে, মানে যে লাইন দিয়ে দুরন্তর আসার কথা। আমি তো বলবো এই জোনটাকে ইমিডিয়েটলি আপডেট করা দরকার, ঠিক আছে। যেরকম ফালতু জোন এইটা না, ঠিক আছে, মানে কোনো ট্রেন অন টাইম চলে না, কোনো ট্রেন। একমাত্র তো বন্দে ভারত অন টাইমে চলে, তাও মাঝে মধ্যে চলে না। আমি বলবো এই জোনটাকে ইমিডিয়েট আপডেট করা উচিত। এত ফালতু জোন, ঠিক আছে। কোনো ট্রেন, একটা সিঙ্গেল ট্রেন তুমি আমাকে দেখে দেখাও যে অন টাইম চলছে, দেখাতে পারবে কি? এত ফালতু জোন, ঠিক আছে, মুখ থেকে বাজে ভাষা বেরিয়ে যাচ্ছে, এত ফালতু, ঠিক আছে। ব্যাঙ্গালোর দুরন্ত আমি দেখবো যে কী লোকোমোটিভ আনছে, যদি লোকো ফেল হয়ে থাকে সেটাতে আমার কোনো মানে অসুবিধা নেই। যদি দেখি ওয়েব 7 নিয়েই আসছে, তাহলে তো বলবো ভাই তুমি কিছু একটা কারুকার্য করেছো ব্যাঙ্গালোর দুরন্তর সাথে, তার জন্যই তুমি ওই কি পাড়া না পুরো ওইখানে তুমি দাঁড় করিয়ে রেখেছো। একদম হরিবেল সেকশন। যে বন্ধুরা, আমরা যাজপুর কেওনঝাড় রোড ঢুকছি, আর সামনে দিয়ে আসছে 12245 হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, 4 ঘন্টা 40 মিনিট লেট রানিং। দেখি কী লোকোমোটিভ নিয়ে আসছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকেছিল কী জন্যে ওই কেন্দুয়া পাড়াতে, সেটাই দেখবো। যদি ওয়েব 7 নিয়ে আসে তাহলে এসিআর বা এই সেকশনটাকে আর কিছু বলার নেই, ঠিক আছে। এই যে সামনে আসছে ব্যাঙ্গালোর দুরন্ত 12245, ওয়েব 7
ট্রেন নিয়েই যাচ্ছে দেখো ব্যাঙ্গালোর দুরন্ত। দাঁড়িয়েছিলিস কি জন্যে ভাই? ফালতু সেকশন শালা। এত সুন্দর গাড়ি পুরো ঝুলিয়ে দিয়েছে পুরো। আমি শুধু ভাবছি এই ট্রেনটার হাওড়া থেকে ছেড়ে ফার্স্ট হবে হচ্ছে ভুবনেশ্বর, আর এই ট্রেনটা নাকি কেন্দুয়াপাড়াতে 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়েছিল। কী জন্য দাঁড়িয়েছিল বুঝলাম না ভাই। এইবার আমাদেরকে এসে দাঁড় করিয়েছে, এইখানেই দুরন্ত দাঁড়িয়েছিল কিন্তু, ঠিক আছে, এই স্টেশনটাতেই ব্যাঙ্গালোর দুরন্ত দাঁড়িয়েছিল 2.5 ঘন্টা। এবার আমাদেরকে এখানে এসে দাঁড় করালো। জানি না আমাদেরকে কতক্ষণ দাঁড় করাবে। ওই 10-12 মিনিট দাঁড় করানোর পর কেন্দুয়াপাড়া ছেড়ে বেরোচ্ছি। সামনে দিয়ে আসছে 16598 আলিপুরদুয়ার জাংশন, এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, 1.5 ঘন্টা লেট রানিং। বাইরে সাঁটিয়ে বৃষ্টি হচ্ছে, সাঁটিয়ে। আড়াইটে বাজে, দেখে নাও ট্রেন ঢুকেছে হাওড়াতে। প্রবলেমেটিক যেটা হয় বাড়ি যাওয়া, আর কিছুই না। 3টের সময় দেখাচ্ছিল। সব থেকে বেস্ট হতো যদি আরও লেট করে ঢুকতো, 4টে 4:30 সময় ঢুকতো, বাড়ি যাওয়ার কোনো অসুবিধা হতো না। কথার খেলাপ হবে না। দেখো 37,250। কালকে দুপুরবেলায় বলেছিলাম যে ভিএসকেপি থেকে ছাড়ার পর লোকোমোটিভ হবে হচ্ছে এইটা। একজনের সাথে মানে একজন ফোনেও ছিল, বলে দিয়েছিলাম যে এইটাই লোকোমোটিভ হবে, ঠিক আছে, দেখে নাও এই হচ্ছে সেই লোকোমোটিভ 37,250। এটাই ভিএসকেপি থেকে পুরো একদম আমাদের হাওড়া অবধি নিয়ে এসছে। এই একটা এমন জায়গা কোনোদিনও ফাঁকা দেখবে না। এখানে সব ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে আছে। এখানেও সেই জলে জল, পা টিপে টিপে হাঁটতে হচ্ছে পুরো।
তো এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটা আমার আর এন্ড করা হয়নি অত রাত্রিবেলা, তো এখন বাড়িতে এসে এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এরকম টাইপের ট্রেন জার্নি। 7.5 ঘন্টা লেট আমরা হাওড়ায় ঢুকেছিলাম, এসে রাত 2:30টার সময় ঢুকেছিলাম, তারপরে ট্যাক্সি নিয়ে আমি আমার পিসির বাড়ি চলে গেছিলাম। তো কমেন্ট করে জানো কেমন লাগলো, আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব ফরটা করে দিও বস, সাবস্ক্রাইব ফরটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়নারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।